মরণ মানে না রে, মরণ মানে না, মরণ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার ভালো না, আরে নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খিদমত ভুইল না। আমার নবীর দুরুদ সাইরো না, বাইরে নবীর দুরুদ সাইরো না, আমার নূর নবীকে ভুইল না। মাশাআল্লাহ, লা ইলাহা নবী আছেন মদিনা, যেতে কান্দার রই ঠিকানা। আয় নবী আছেন মদিনা, যেতে পাগল রই ঠিকানা। মনকে বোঝাই কত বোঝে না, মনকে বোঝাই শুনেন সারে মদিনা। মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মত লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মত লাগিয়া। আয় গায়ে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, গায়ে দরুদ সালাম পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মত লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মত লাগিয়া। আয় সাহাবীরা জান্নাতে পাইছে কান্দিয়া কান্দিয়া, আয় রে সাহাবীরা জান্নাতে পাইছে কান্দিয়া কান্দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মত লাগিয়া। তোমরা শোনো গমন মদিনাতে কাঁদেন নবী উম্মত লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মত লাগিয়া। আয় গায়ে হাবশি বেলা নবী পাইল কান্দিয়া কান্দিয়া, আয় গায়ে হাবশি বেলা নবী পাইল কান্দিয়া কান্দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মত লাগিয়া। আয় গায়ে মদিনাতে কাঁদেন নবী উম্মত লাগিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরি কালীপুর উত্তর পাড়া আমার শ্রদ্ধা বাদল বড় ভাই মামুন কমিশনারের বাড়ির সামনে সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল ওয়াহাব মামুন সাহেব বিশিষ্ট সমাজ সেবক। আজকের মাহফিলের শ্রেষ্ঠ রাউলা তরিকতের মহান দিকপারি উস্তাদুল উলামা আগ্রাবাদের মহান মুর্শিদকে বলা যান মুবাল্লিগিন উলামায়ে কেরাম। মঞ্চ ভূমিষ্ঠ আছেন পীরে তরিকত মাওলানা হাবিবুর রহমান নিজামী সাহেব, মাওলানা বেদাল হোসাইন মুজাহিদি সাহেব, মাওলানা নুরুল ইসলাম আন-নাজিরি সাহেব সহ যতগুলো আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই সুন্নি মহাসম্মেলনে আসলেন গো। এই শুকরিয়া তান আওয়াজটাকে জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। ইহকাল পরকাল শান্তি অশান্তি জান্নাত দোজখ
নদী নদ নালা পাহাড় পর্বত। আমার আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্ত থাকতাম। একমাত্র বন্ধু নবীর উসিলা কইরা আমি আল্লাহর জাতকে আমি ধরার পক্ষে প্রকাশ করেছি। এই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। খুশি না বেজার? আর যখন খুশি না বেজার? এই জন্য শুকরিয়া তাহলে জোরে বলেন না বাবা আলহামদুলিল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, পোলা পান কেউ কই না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, আমি কই না। আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি মুর্শিদ বিনে দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না। আধার গরে রাসূল বিনে, আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না। এ বন্ধু আমার আল্লাহ কই বন্ধু আল্লাহ মালাম তাকুল তালাম। ও বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আদি অন্ত যা কিছু আছে কিয়ামত পর্যন্ত ইলমে গায়েব সকল কিছু জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আমার নবী গায়েব জানে কি জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমের বান্দার গণ বিশাল মদিনা, আয় গায়ে এলেমের বান্দার গণ বিশাল মদিনা। দেওবন্দের ছাত্র দিদি মির্জা গোলাম কাদিয়ানী, দেওবন্দের ছাত্র দিদি মির্জা গোলাম কাদিয়ানী। সে যে এলেম শিক্ষা গাটি হয়েছে নবী পাইছে না, এলেম শিক্ষা গাটি হয়েছে নবী পাইছে না। নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা, আয় ভাই নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা। আয় ভাই কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে গায়েব জানে না। এলেমের শহর গণ বিশাল মদিনা, এলেমের শহর গণ বিশাল মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয় আল্লাহ পাকের মুকাররাবুল ফেরেশতারা বান্দার ঘরে হাজির হয়। এই বান্দার ঘরের কাছে আইসা কই আল্লাহ গো কোন বান্দা তুমি পাঠাইলা, যেই বান্দা তোমারে বলে না, তোমার বন্ধু নবীরে বলে না, মুর্শিদরে বলে না। এই পাগল যে এত তোমার পাগল হবে আমরা ফেরেশতারা আগে জানতাম না, যদি জানতাম মানুষ তো আর করতে বাধা দিতাম না। আর জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে দাও। আলহাজ মোহাম্মদ ফজলুল ওয়াহাব মামুন সাহেবের সভাপতিত্বে এই মামুন কমিশনারের বাড়ির সামনে আগ্রাবাদের মুর্শিদ কাবলার আগমনের মাহফিলে যারা হাজির হয়েছে রে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ ছোট বড় ধনী দরিদ্র দাড়ি পাকনাওয়ালা এবং যত বান্দা বান্দি হয়েছি আমার আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমার আল্লাহ করতে পারে কি পারে না? আমার নবী গায়েব জানে কি জানে না?
গায়েব কাকে বলে? আল গায়বু আল খফিয়ুল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ও হুসাইন, যেই জায়গার মধ্যে গেলে তোমার ঘোড়ার পাগুলো মাটির নিচে ডাইবা যাইব, ওই জায়গাটাই হলো তোমার জন্য শাহাদাতের সেন্টার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী কই, ও হুসাইন, এক ফুটা পানি ভিতরে যাবে না, মনের দুঃখ কাউকে বলতে পারবা না, ইমান পরীক্ষা হয়ে যাবে এমন এক সময়। আমার নবী আরেকদিন কই, ও উম্মে সালমা, তোমার কাছে মাটি দিয়া গেলাম, এই মাটিগুলো যেই দিন রক্ত হইয়া যাইব, রক্ত এখনো হয় নাই হইবে, এখনো হয় নাই হইবে, হইবে করব, এটা ভবিষ্যৎকাল। আমার দয়াল নবী গায়েব মানে হলো ভবিষ্যতের গোপন খবর বলে দেওয়া। আমার নবী কয়, ও উম্মে সালমা গো, তোমার এই মাটিগুলো যেদিন রক্ত হয়ে যাবে, মনে করবা ওই রক্ত হওয়ার সাথে সাথে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে কি জানে না? আপনারা জিনিস জানতে চাই, আপনারা বলুন তো, কারবালার ময়দানে সবাই শহীদ হয়েছে, একজন বাকি ছিল, তার নাম কি? সবাই তো ময়ূরনা ময়ূরনা গজনা, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার নাম কিন্তু জয়নাল ছিল না, ওনার নাম ছিল আলী আওসাদ। কি ছিল? ইমাম হুসাইনের তিনটা পোলা, একটার নাম হলো আলী আকবর, আরেকটার নাম আলী আওসাদ, আরেকটার নাম আলী আসগর। তত্ত্বভিত্তিক ওয়াজ, তত্ত্বভিত্তিক বিশ্লেষণমূলক। ইমাম হুসাইনের তিনটা পোলা, একটার নাম আলী আকবর, মাঝলার নাম আলী আওসাদ, এবার এই ছোটটার নাম হলো আলী আসগর। কি? আলী আওসাদ, তার নাম জয়নুল আবেদিন হইল কেমনে গো? ওনার নাম তো আলী আওসাদ ছিল। এই আলী আওসাদ জয়নুল আবেদিন শব্দের অর্থ হলো সুন্দর ইবাদতকারীদের মধ্যে অন্যতম ইবাদতকারী। যুজ্জিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। যুজ্জিনা যাইনুল মানে সৌন্দর্যমণ্ডিত। এই জয়নুল আবেদিন ইবাদতকারীদের মধ্যে সুন্দর ইবাদতকারী। উনি কেমনে এত বড় ইবাদত, সুন্দর ইবাদতকারী হওয়ার কারণে ওনার নাম জয়নুল আবেদিন হয়েছে। কেন এই আলী আওসাদ থেকে জয়নুল আবেদিন কেন হলো? সময় যেহেতু সংকীর্ণ, মূল কথা বললে আপনাদের কোনো অসুবিধা হইব না। এবার এই জয়নুল আবেদিন হইল কিভাবে? আলী আওসাদ একদিন ঘরের ভিতরে সুন্দর করে তিনি নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহু আকবার। কি পরে নামাজ পড়ে। ও বন্ধুরে, বড় মজার হাকিকতের কথা, আলী আওসাদ থেকে
জয়নুল আবদিন কেমনে হইল? এই আলী আওসাদের ঘরের ভিতরে নামাজ পড়ে সবাই আমার সাথে গুনগুনাইয়া টান দেন, অনেক পরিচিত টান সবাই পারেন। বন্ধুরে আমার, আবার টান দেন, বন্ধুরে আমার বাবাজিরা। আলী আওসাদ যখন ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে গো, ওই মুহূর্তে আলী আওসাদের ঘরের চতুর্পাশে আগুন লাগা গেছে। কি লাগছে? কি লাগছে? এই আলী আওসাদের ঘরের মধ্যে যখন আগুন লাগা গেছে, আল্লাহু আকবার। আগুন ঘরের মধ্যে লাগলে পেট্রোল দিয়ে নাইলে কেরোসিন দিয়ে নিবা, ঠিক না? আগুন ঘরে লাগলে পেট্রোল আর কেরোসিন দিলে আগে নিবে। আজকালের সমাজের মধ্যে গুণে ধরছে, গুণে আজকালের সমাজে গুণে ধরছে। কেমনে? হক কথা মানুষে কয় না, হক কথা কয় না। আর যারা হক পথে চলে হে করে গিয়ে ঠেলাঠেলি করে, ঠিক না বেটি? ঘরের মধ্যে আগুন লাগলে প্রতিবেশীরা পানি লয়া যায়, পানি দিয়ে আগুন নিবা, ঠিক না বেটি? আলী আওসাদের ঘরে আগুন লাগা গেছে, এবারে সকলে গেল আগুন নিবানোর জন্য। পানি দিয়া আগুন নিবাইতেছে রে। আমাদের সমাজে দেখবেন ঘরের মধ্যে আগুন লাগলে একজন না 100 জন লোক হয়। এখন আবার ফায়ার সার্ভিসও, ফায়ার সার্ভিস কিন্তু আগে আয় না, ঘরটা জ্বলার পরে আয়, ঠিক নেই? বাইরেতে লাগে 1 ঘন্টা, আইতে লাগে 1 ঘন্টা। সিবার মধ্যে ফাইবার একটা বাইকটা আগুনের কাছে বুঝতে পারে না, কাজে পাবলিক শেষ। কথা ঠিক না? খবরদার, আপনারা ব্যবস্থা করেন, তাই কিন্তু ফায়ার সার্ভিস আগুন লেগে যাবে, ঠিক না বেঠিক? আর নিমতলি গুলিস্তান, গুলিস্তান থেকে ফায়ার সার্ভিস থেকে নিমতলি যেতে লাগে মাত্র 2 মিনিট, 1.5 মিনিট লাগে। এই নিমতলি গেছে 2.5 ঘন্টা ধরে। আর এই দিকে 117 জন লাশ আগুনে পুড়ে মারা গেছে, আর বাকি সব বইলা গেছে। আমি তখন ঢাকা স্পটে ছিলাম, দেখেছিলাম লাশ, শুধু লাশ, সব পুরা। ঢাকা মেডিকেলে জায়গা নাই, মানুষ হাহাকারের মতো। আপনারা যারা টেলিভিশন দেখেন বুঝতে পারেন বা দেখেছেন, এত নজিরবিহীন আগুনে পুরা বাংলাদেশের মধ্যে আর কখনো হয় নাই। আর দ্বিতীয় ভবন দশে হইল রানা প্লাজার ঘটনা, যেটা বিশ্বের মধ্যে কততম স্থান যেন পাইছে বলেন তো? ঘরের মধ্যে আগুন লাগলে মানুষ পানি দিয়া নিবা, মানুষ মানুষের জন্য। কথা কোন ঠিক না বেটি? বাচ্চা যদি পানি ফেরা জায়গা, আমাদের সমাজের মধ্যে আগুন লাগছে না ঘরের মধ্যে, পাশের বাড়ি বিটে বেটি জানেননি তারি করে আগুন লাগবো, তার কি খবর? থাকে জামাই বউর তুই কই আসলে? কথা কোন ঠিক না? আচ্ছা কোন জামাই মেয়ে যে কইলো তুই কই আসলে? আচ্ছা কোন তো দেখি কেউ কি যার যার করে নিজে ইচ্ছা করে আগুন লাগাই দেয়? আর কথা বলা গেলে গা এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বাচ্চা যদি পানি ফেলে যায়, আল্লাহ তাআলা দোয়াই কোন মার বাচ্চা যাতে পানি না পড়ে, পানি না পড়ে। বাচ্চা যদি পানি ফেলে যায়, বাচ্চা যদি মরে যায়, দেখবেন যে বিটি জীবনে কথা বলছে না সেই বিড়া এনে নেব, তারই ফুট মত না, তার দেশের খবর আছে। ও না পায় ভাইছো তো কদর নাই, কদর নাই। আমাদের সমাজে আসেনি বিপদের কালে মানুষ মজা করে টিপকারি টিপকারি উঠপালে গেছে আগুন না নিভাইবার লাগা। আরে আসলে ঘরের ভিতরে যে একটা লোক থাকে, মানুষের টেনশনটা বেশি থাকে না। আজ থেকে প্রায় 12-14 বছর আগে আমার চাচাতো ভাইয়ের ঘরে আগুন লাগছে। আম্মার পেলাম যে আম্মা এই দোয়াটা উঠে করতে গেলো, আম্মা তো মনে জলস্তি, মানে ওই গরমের যে দেখবেন মশা আছে না, মশার বীর বাইন্দানি আকাশে দুয়ার মতো দেখা যায় না, আম্মা তো মনে মশাটা সরিব আর কি। একটু পরে দেখতেছি যে আগুন লাগছে, ঘরের ভিতরে ঘুমাই দিয়েছে, খবর নাই। তো মানুষ যখন ঘরের ভিতরে থাকে একটা টেনশন থাকে না, তো আলী আওসাদের ঘরের ভিতরে আর পাড়া প্রতিবেশী আগুন নিভাইবার লাগে পাগল হয়ে গেছে, কিন্তু আলী আওসাদের কোনো খবর নাই। আগুন ফুটতে 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 ঘর সব শেষ। ও বন্ধুরে
আগুন দিয়া ঘর পড়তে পড়তে ছায়া হয়ে গেল। প্রতিবেশীরা কয়, ও আলী আওসাদ, তুমি ঘরের ভিতরে আসনি। আলী আওসাদ কোনো কথা বলে না। বন্ধুরে আমার, ওই আলী আওসাদ ঘরের ভিতরে তিনি সুন্দর করে নামাজ পড়তেছেন, আর ঘরের ভিতরে আগুন লেগে গেছে। আগুন লাগতে লাগতে পুইরা পুইরা ঘর পোড়া শেষ, আগুন নিভা শেষ, সব ছাই হয়ে গেল। বন্ধুরে আমার, প্রতিবেশীরা ডাক দিয়ে কই, ও আলী আওসাদ, তোমার ঘরে আগুন দেখা যায়, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, তুমি আলী আওসাদের কি খবর নাই? আলী আওসাদ ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ রে, আমার কোনো খবর নাই। তোমরা একটা কথা জেনে রাখো, তোমরা সবাই মিল্লা নিবাইছো আমার ঘরের আগুন, আর আমি ঘরের ভিতরে সেজদার মধ্যে পয়রা পয়রা আমি নিবাইলাম আমার দয়াল নবীর কোটি কোটি উম্মতের দোজখের আগুন। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর আহলে বায়াতরা যুগে 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 নবীর উম্মতের পাগল ওই আলী আওসাদ এত সুন্দর ইবাদত করলো। পাড়া প্রতিবেশীরা কয়, আজকে থেকে তুমি আলী আওসাদ না, তোমার মতন এত সুন্দর প্রেমের নামাজ আমরা কোনোদিনও দেখি নাই। ও বন্ধুরে, সাথে সাথে এলান হয়ে গেল, তার নাম আজকে থেকে আলী আওসাদ না, তার নাম হইল জয়নুল আবেদিন। চিৎকার বের করেন না সুবহানাল্লাহ। এই জয়নুল আবেদিন কেমন কেমন ধরনের দয়াল নবীর পাগল ছিল, কেমন আল্লাহওয়ালা ছিল। জেলখানার ভিতরে জয়নুল আবেদিনকে বন্দী করা হলো। জয়নুল আবেদিন বলেন, এমন কোন সেজদা নাই যতটা সেজদার মধ্যে আমি আমার দয়াল নবীর দেখি না। আর চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখো। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে এই জয়নুল আবেদিন বেঁচে আছিলেন নি? এই বাঁচার কারণে ইসলাম কি মরছে না জিন্দা হইছে? আরে হ্যাঁ, ইসলাম জিন্দা হতে হয় हर কারবালা के बाद ইসলাম জিন্দা হয়। বারে বারে কারবালার মাস আসবে, এই জন্য বারে বারে আমাদের মাঝে ইসলাম জিন্দা হবে। জোরে বলেন না ঠিক না বেঠিক? আজকালের মানুষ ইসলামের রীতিনীতি ভুলে গেছে। ইসলাম কি বলেছে? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম অশান্তিকৃত মানুষদেরকে শান্তির দাওয়াত দিয়ে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়ার নাম করে ইসলামের মূল উদ্দেশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মানুষ ইসলাম নিয়ে ব্যবসা করে, কথা কোন ঠিক না বেঠিক? ধর্মের নামে অনেক রাজনীতি আছে না নাই? আরো জোরে কোন আছে নাই? 5 তারিখ থেকে সমাবেশ, 6 তারিখ থেকে দেশ চলবো আহমদ শফির নির্দেশে, 7 তারিখ থেকে প্রধানমন্ত্রী তো দাবনগরী গণতন্ত্রের দেশে বুঝি দেশে কত গেছে হেফাজতে ইসলাম ঢাকা শহর, হাজার হাজার লোক। মাননীয় সরকার কইছে, ঠিক আছে হুজুররা আপনারা এখন যান গা, আপনাদের দাবি শুনছি, আমরা পরে এটা বিবেচনা করব। এটাই নিয়ম। ঘোষণা দিছে আমাদের হুজুর না আসার আগ পর্যন্ত আমরা এটা ছাড়তাম না। সূর্য ওঠার পরে দেখা যাবে দেশ কই থাকে। এরপরে কইছেন যাইন গা, সুরের মাঝে বড় বড় দুইটা বাজার পরে যখন একটা বসা মাস ওই যে রে ভাই গেছে, আজ পর্যন্ত আমি খুঁজে পেয়েছিলাম। ইসলামকে ওই 5 তারিখে লেগে বুঝে আসি ঠেলার নাম বাবাজি।
প্রশ্ন করতে পারেন যে আমরা কেন তাদের সাথে যাই নাই কেন জানেন? ওই হেফাজতে ইসলামের যিনি আমির, তার নাম হলো আহমদ শফি। উনি ওনার একটা কিতাব লিখছে, ওই কিতাবের মধ্যে লিখছে আল্লাহ নাকি মিথ্যা বলতে পারে। যারা ব্লগারগিরি করছে নেটের মধ্যে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রচারণা করছে, এরা হইলো ইংরেজি শিক্ষিত। আর যে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বড় মাদ্রাসার বড় হুজুর। তো তুমি তোমার আলেম হয়ে এই কথাটা কেমনে লিখলা আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না? তুমি এই কথাটা যে বলছো, ব্লগারের বয়স মাত্র কয়েক মাস, আর তুমি যারা অনুসরণ করো, রশিদ আহমদ গাঙ্গুলি, খলিল আহমদ আম্বিটুবি, ইলিয়াস মেওয়াতি, আশরাফ আলী তানভী, কাসেম নামিতুবি, তুমি ইসমাইল দেলবি, তোমরা যে বড় বড় হুজুরের অনুসরণ করো, তোমরা হুজুররা তো এই ব্লগারের চাইতে আরো নিকৃষ্ট। এই কথাটা কেন বলছে বড় ব্লগার? কারণ যারা নেটের মধ্যে প্রচারণা করছে এরা ইংরেজি শিক্ষিত, মাত্র বয়স কয়েক মাস। আর আজ থেকে প্রায় শত শত বছর আগে তোমাদের বড় হুজুররা কিতাব লেখছে, জকিরায়ে কারামত লেখছে, নবীরে নামাজের মধ্যে নবীর কথা খেয়াল করা মানে হলো গরু গাদার প্রতি খেয়াল করা। তোমাদের বড় হুজুররা তোমাদের কিতাবের মধ্যে লেখছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তোমাদের বড় হুজুররা তোমাদের কিতাবে লেখছে নবীর যে ইলমে গায়েব আছে, গায়েব তোমার কুত্তা ছাগলেরও আছে। তোমাদের বড় হুজুররা বলছে নবী যদি নূর হয় তাইলে কুত্তা ছাগলও নূর। আর জোরে করে নাউজুবিল্লাহ। তোমাদের বড় হুজুররা বলছে নবী হাসরের ময়দানে উম্মতের পক্ষে সুপারিশ করবে, দূরের কথা নবীর জানলেই বলে ঠেলাঠেলি। তোমাদের বড় হুজুররাই কয়েক বছর আগে বলছে যে নবী ময়রা বচ্চা বললে মাটির সাথে মিশে গেছে। তোমাদের বড় হুজুররা কয় নবী বলে মাটি। তো যে সমস্ত তোমাদের বড় হুজুররা এই কথা কয়, এরা স্পষ্ট কুফরির মধ্যে লিপ্ত। কথা কোন ঠিক না বেঠিক? তো তোমরা যে এখন বর্তমান জমানায় মাথায় ফাগড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া যা আমরা নামাজের কথা কও, মসজিদে যাইবার লাগিয়া, তো তোমরা তো নামাজের কথা কও, আমরা তো তোমাদের নামাজের বিরোধিতা করি না, রোজার বিরোধিতা করি না। তোমাদের নামাজ রোজা কইনার করে কইনা, ঠিক আছে, সুন্দর, নামাজের উপরে আর কোনো কিছু নাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমাদের যে ঈমান আর আকীদা ঠিক নাই, ঠিক না থাকার কারণে তোমাদের আমলের কোনো দাম আছে। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়ালের কারণে। আমার ঘরে জ্বালা, জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়ালের কারণে। জোরে কোন ঠিক না বেঠি? আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেলা দিয়া, দিনে দিনে সাদের দিন কাল আমার যাইতাছে বড়াইয়া। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেলা দিয়া, দিনে দিনে সাদের দিন কাল আমার যাইতাছে বড়াইয়া। আমি গ্রামে গঞ্জে সাজায় বাসর, গ্রামে গঞ্জে সাজায় বাসর, হাজার লোকের সামনে, একমাত্র মুর্শিদের কারণে। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়ালের কারণে, একমাত্র মুর্শিদের কারণে। জোরে কথা ঠিক না বেটি? বন্ধুরে আমার
ও আমার বাবাজিরা, ও যুবক ভাইরা রে, কি বলবো নবীর আলোচনা। হুজুরের উলামায়ে কেরামগণকে কোন আলোচনা করছে আমি তো জানি না, আমি এখন কোন লাইনে যাব। উলামায়ে কেরাম তো অনেক মাহফিলের মধ্যে এসেছেন, কে কোন আলোচনা করেছে আমি জানি না। তবে আমি আমার ভিউ থেকে, আমি আমার চিন্তা থেকে কিছু কথা বলে দিয়ে যাই। একটা কথা আজকে বলবেন, আমার নবী কি রওজায় জিন্দা না মরা? কথা কোন জিন্দা না মরা? আমার নবী আশিকের ঘরে আসতে পারে কি পারে না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে 70 বার নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করলাম। মুরাকাবা কইরা যখন চোখ জগাই মাত্র খুললাম গো, আমি দেখলাম আমার নবী 70 বার আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে। কেন হাজী সাহেবরা মদিনা যায়? কেন হাজী সাহেবরা মদিনা যায়? মজা পাইছে দেখা যায়, সুবহানাল্লাহ, ভাগ্যে লেখছে দেখা যায়। আমার এই ভাইয়ের মাধ্যমে মনে হয় অনেক লোক যায় না, অনেক লোক যায়। হজ করতে যাইবেন সুন্নি লোকের মাধ্যমে যান। সুন্নি লোক, যে সুন্নি লোক দইরা দইরা মা ফাতেমার রওজা মোবারক জিয়ারত করে, যে সুন্নি লোক দইরা দইরা আমার নবীর রওজা মোবারক জিয়ারত করে। আমার নবী আশিকের কথা রওজা থেকে শুনিকে শুনে না, আমার নবীর মুহাব্বতের ডাক দিলে এমন আশিক আছে কান্দা লাগাইলে নবীদের সালামের জবাব দেয় কানে শোনা না। আর সেই নবীর রওজা মোবারকের জিয়ারত করতে গেলে একদম বেদাত আছে না নাই? মুখটা বইরা বইরা কইলো, এ কইদা আল্লাহ হারাম হারাম শিরিক বেদাত কুল্লু বেদাতিন দালালা, জানা জানা শোনো শিরিক শিরিক স্ট্যান্ডার্ড লাগতেছে। ওই আমার নবী রওজা মোবারকে যাইতে বেদাত দিব, নবী রওজা জিয়ারত করতে নিয়ত করে যাওয়া যেত না, এই কথা কও। আর নবী নিজে বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা মোবারক চোখ দিয়ে আয় শুধু দেখবো, আমি নবী তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সুন্নি লোকের মাধ্যমে আপনারা মক্কা মদিনা যাবেন, অনেক প্রেমের জায়গা আছে যেগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না চিনে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মামুন ভাইকে চিনি, ভালো জানি। আমি ঢাকার মধ্যে ওনার বাসায় গিয়েছি, ওনাদের পারিবারিক সূত্রে আমার খুব ভালো দারুণ সম্পর্ক। তা আমি তো আর হজ কাফেলার কাজ করার সুযোগ আমার নাই, আমার ভাগ্যও নেই। তো আমার ভাইকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, এবং মক্কা মদিনা ঘুরতে ঘুরতে এমন কিছু খুঁটিনাটি প্রেমের জায়গা আছে সব জানেন। তবে হজ কাফেলার মাধ্যমে হজে গেলে আমার ভাইয়ের মাধ্যমে আপনারা, আমি সুন্নি জামাতের পক্ষ থেকে আমি বলে দিয়ে যাচ্ছি, আমিও যদি হজ করতে চাই ইনশাআল্লাহ আমিও যাব। আমার বাবা গেলে আমার বাবা যাবে, যারা পথ চিনে তাদের সাথে তো মদিনা যাইতে হবে। কথা কোন ঠিক না বেরোই? ভাগ্যবানরা মদিনাতে যায়, গরিবি যারা কেঁদে বড় বাসায়। ভাগ্যবানরা মদিনাতে যায়, গরিবি যারা কেঁদে বড় বাসায়। গরিব হইছে তাতে দুঃখ নাই, যদি একবার নিদানে দয়া পাই। নূর নবীর দিদার পেলে বাদশা হয়ে যায়, আয় আয় নূর নবীর বাদশা হয়ে যায়। ভাগ্যবানরা মদিনাতে যায়, গরিব যারা কেঁদে বড় বাসায়। ভাগ্যবানরা মদিনাতে যায়, গরিব যারা কেঁদে বড় বাসায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ডাকার মতো ডেকেছেন, আল্লাহ কবুল করে নাই। কাদার মতন কেঁদেছেন, আমার আল্লাহ কবুল করে নাই। কিন্তু ঈমান যদি তোমার অটল থাকে গো, একদিন দুই দিন তিন দিন নবীরে যখন ডাকতে 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 তোমার চোখের গোড়ার মধ্যে ঘা করে ফেলবা। খোদার কসম করে বলি গো, আমার দয়াল নবী মদিনা থেকে তোমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে যাবে। আমার নবী আসতে পারে কি পারে না? ছোট্ট একটা বাচ্চার কথা আবার মনে পড়ে গেল। বারবার প্রেমের কথাগুলো বললে বড় মজা পায়। আপনারা এই বাচ্চাটার কাছ থেকে আপনারা শিখে নেবেন। একটা বাচ্চা ছিল ইহুদির ঘরের, খ্রিস্টানের ঘরের খ্রিস্টান, খ্রিস্টানের ঘরে আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। খ্রিস্টানের ঘরে খ্রিস্টান হয়, ভাগ্য ভালো থাকলে আবার মুসলমানও হয়। কথা কোনে গেলে গা বন্ধুরে,
বাচ্চার বাবা হলো খ্রিস্টান। এই খ্রিস্টান বাবা হাতের মধ্যে একটা নেকড়া ছিলেন, একটা তেনা লয়, তেনা একটা নেকড়া নিয়া এত বড় একটা বাক্স, এই বাক্সটারে সুন্দর করে মোছা দেয়, সুন্দর করে মোছা দেয়। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে আব্বা গো, এই বাক্সটারে প্রতিদিন আপনি এমন ভাবে মোছা দেন, তার কারণটা কি? কয় আমি তোমার কাছে বলবো না। বাচ্চাটা মনে মনে কয় যেহেতু আমার বাবা আমার কাছে বলে না, এখানের মধ্যে একটা কিন্তু আছে, কথা কর না ঠিক না বেঠে? এবার বাচ্চাটা ডাক দিয়ে কেন তুমি এটার মধ্যে এমন ভাবে রাখলো না? কিন্তু বাচ্চাটা কোনো কিছুই বলে না, বাবাও কিছু বলে না। বাচ্চাটা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, শুধুমাত্র বাবা একটা কথা বলছে, ও আমার জাদুমণি রে, এই বাক্সের ভিতরে একটা মহামনীষীর নাম লেখা আছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই বাচ্চাটা ডাক দিয়া কয় আপা গো, এই মহামনীষীর নাম কি? খ্রিস্টান কয় বলতে পারবো। পহেলা বৈশাখে করছে কুম্বি পহেলা বান্ডি মাইজার হিসেবে মোবাইলে মনে কে হাতে শুরু হয়েছে। হ্যালো হ্যালো পহেলা বৈশাখে আছে, যে যারা চিনে হ্যাঁ তারে নিজের বইয়ে যদি একটা সব বার খাইতো জীবন দিত না। যদি প্রেমিকা ডাকো হাতের মোবাইলটা বেচা খাওয়াই বলুন, কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পয়লা বৈশাখ 12 মাসে না করতে পারবেন আপনারা? আচ্ছা মাসে মাসে আমরা পয়লা বৈশাখ করতেছি না। আলহামদুলিল্লাহ। বৈশাখ মাসের নাম দিতাম, এই বাংলা 12 মাসের নাম করুন পারেননি? বৈশাখের মধ্যে আবার তার নাম আছে বৈশাখী। আচ্ছা, তবে প্রত্যেক মাসে তো 12টা, ঠিক না? আমি বাচ্চাদের শিখাই গেছি, এত মানুষ তো পাইছি না, সবাই আবার শিখাই দিয়ে যায়। আরবি মাস কয়টা? নাম কর। মুহররম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওরে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওরে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওরে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওরে মুসলমান। আদম থেকে আইয়ুব নবী, আইয়ুব থেকে দাউদ নবী, দাউদ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো ওরে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওরে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল। ওহাবীদের শিক্ষা দিয়ে দিতেছে, জীবনীতে শোনাইতে পারবো? এই কপাল কি ডুববো? এটা পারবো? কুল্লে বেদাত মিন দালালা, ফুকার করে ফুকা যা ফুকা, কুল্লু বেদাত মিন দালালা। প্রত্যেক বেদাত রাখি, তোমরা কি মদিনায় যাও না? খান খাইবো না খাইবো? বেদাত 2 প্রকার। কয় প্রকার? এক কথা কয় প্রকার? 2 প্রকার। একটা বেদাত হাসানা আর একটা বেদাত সাইয়্যা। একটা ভালো বেদাত
আরেকটা মন্দ বেতার। যেমন মাদ্রাসা নবীর যুগে ছিল না, এখন মাদ্রাসা হয়েছে, এটা ভালো। সিনেমা হল নবীর যুগে ছিল না, এখন হয়েছে এটা খারাপ। কথা কোন ঠিক না ঠিক? মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে দেখো ওরে মুসলমান, জেনে দেখো মনে দেখো ওরে মুসলমান। ভালোবাসা আছে যত, মানুষ জন আছে যত, পাক পাঞ্জাত হন ইমানের ইমান। জেনে দেখো মনে দেখো ওরে মুসলমান, জেনে দেখো মনে দেখো ওরে মুসলমান। ঠিক কি বলে এ বন্ধুরে, বাবা কয় আমার আর জিগায়ও না। এই বাক্সের ভিতরে একটা মহামনীষীর নাম লেখা আছে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার হাতের মধ্যে কিছু নাই, দেখছেন দিকে কইছেন কিছু নাই, আমার বাইরে গেছে কাগজ, কি কইছে কিছুই নাই। বুঝতে হবে কোরবা দেশে আচ্ছা বলছে বাক্সের ভিতরে কি যদি কেউ দেখায় দেয় তাহলে আর কোনো আফসোস না। যদি বলে যে মহামনীষীর নাম, বাবা নাম দেখো না, তো নাম কোন যাইতো না, তাহলে একটা দেখবার লাগে প্রেম জাগিনি। বাচ্চাটার ভিতরে দেখবার লাগে একটা প্রেম জেগে গেছে না, তাহলে প্রেম নতুন না, প্রেম পুরান জিনিস। কোনো ঠিক না বলে ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। তাই বলে রাত্রে 12টার পরে ফেলে ফেলে ভালোবাসা ঠিক না বেটি? বন্ধুরে এবার ছেলেটা কয় বাবা এই মহামনীষীর নামটা বলো। কয় আমি তোমার কাছে সব বলতে পারবো কিন্তু নাম বলতে পারবো না। ঠিক আছে নাম বলিল না, এই পৃষ্ঠটারে কইলা দেখাও, এই ভিতরে কি দেখা যায়? কয় না বলবো না। একদিন 2 দিন 3 দিন 4 দিন যখন হয়ে গেল গো, হঠাৎ করে একদিন বাবা, খ্রিস্টান বাবা বাড়িতে আসছে মদ খাইয়া। মদ আমগো সমাজে মদ আছে নি? আছে সরে তোতার মদ খা গু খাই কে গু কোনো ঠিক না রে। शराब पान करता है तो कसरत खाई। लेकिन बहुत अच्छा लगा, बहुत ভালো লাগলো। ছেলের বাবারা মদ খেয়ে আইছেন, তারপরে বাচ্চারা একটা সুযোগ দেয়। এখন চাবিটা কমর থেকে লইয়া বাচ্চারা খুলে দিতে, আমার ভিতরে কি লেখা আছে? চাবিটা লইয়া বাচ্চারা করছে খোলা মাত্র, যেই মাত্র দেখছে একটা পাতার মধ্যে মহামনীষীর নাম। মহামনীষীর নাম এই পৃথিবীর কাহার নাম নয়, ওই পাতার মধ্যে আমার দয়াল নবীর নাম লেখা। আচ্ছা ওই বাবার বাচ্চারা কেন দেখেছে না, জানে যে এই নামটা বড় জাদু। বাচ্চাদের নাম দিক কালাতে ভালো লেগে যাবে, ঠিক আছে? বাপ দাদা ধর্মের শুনতে লিখে দেবো না, এই হলো হিস্টারের ভিউ। কিন্তু ছেলেটার নামটা দেখতে বেহুশ হয়ে গেছে না। বাবাটা কিছুক্ষণ পরে হুশ হয়েছে দেখতেছে ছেলেটা এই বাক্সটার মানে আঞ্জামেরা ধইরা বেহুশ হয়ে ফেলে দিচ্ছে। এবার ছেলের বাবা কো আইসর মনাস চাবি বুঝে আমার কোমর থেকে নিচে রে। ও আমি তো খায়া বসছি, মেয়ে বসছি, কে বুঝা নিশ্চয়ই ওই নাম দেখতে বসছে। বাচ্চার মাথার মধ্যে পানি টেনে ডালছে। নাইলেন কয় ও বাবা গো তুমি কেন বেহুশ হইয়া পয়রা গেলা? ছেলেটা কান্দা কই মনটারে একটু নরম করে দেন, একটু মনটারে মদিনা ওয়ালার দিকে দিয়ে দেন। এই ছেলেটা কান্নাকাটি কইরা ডাক দিয়ে কয় বাবা গো কোন নাম তুমি গোপন রাখছিলা গো? যেই নাম দেখা মাত্রই ওই নামওয়ালাকে দেখবার লাইগা আমি পাগল হয়ে গেছি। কোন নাম তুমি গোপন রাখছো গো? যেই নামওয়ালাকে দেখবার লাইগা আমার ভিতরটা আনছান করতেছে। এবার ছেলের মা হিসাবে কি হইছে? মা
আয়েশা কয় কি হয়েছে? খ্রিস্টান বেড়া কয় তোমার ছেলেরে আমি বাক্স খুলতে বলি নাই, কিন্তু তোমার ছেলে বাক্স খুললাম, ভিতরের মধ্যে ওই নাম দেখা ওই নামওয়ালার জন্য পাগল হয়ে গেছে। মাও তো খ্রিস্টানের ঘরে খ্রিস্টান নেই। ওই মহিলা কয় ও স্বামী গো, এই ছেলে তো মনে হয় জাদু করে ফেলেছে গো, একটা কাজ করেন, এই ছেলে যদি ওই ধর্ম গ্রহণ করে ফেলে তাইলে আমরা বাবা হইয়া মা হইয়া আমাদের ইজ্জতের মধ্যে কলঙ্কি আসবে। বন্ধুরে আমার, এবার মহিলাটা সিদ্ধান্ত দেয় স্বামীরে, ও স্বামী একটা কাজ করেন, এই বাচ্চাটারে আপনি আঘাত করেন। এবার বাচ্চাটারে স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা মারতেছে। বাচ্চাটারে যতবার বেত দিয়া আঘাত করে গো, বাচ্চাটা ততবারই বলে ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। কথা কোন ঠিক না বেটে? এ বন্ধুরি এবার বাচ্চাটা ডাক দিয়ে আম্মা গো, জগতের মধ্যে ছেলে যদি কষ্ট পায় মারে ডাক দেয়, ছেলে যদি আঘাত পায় মারে ডাক দেয়, বাবা যদি ছেলের মারে মায়ের কোলে যায় আফসের সান্ত্বনা দেয়। তুমি আমার কেমন মা হইলা গো, বাবাও মারে তুমিও মারো, তোমার মনে কি মায়া লাগে না? এই ছেলেটা যতই ছেলেটার মারে রে, ততবারই ছেলেটা ইয়া নবী কইরা কান্দে গো। এবার সৈন্যরা আসছে কাছের, সৈন্যরা আয়েশাকে কি হয়েছে, বাবা এবং মা অর্ডার দিছে আমার ফুলার ইচ্ছা মতে মারো, যেন ওই কথাটা ভুললা যায়, ওই নামটা ভুললা যায়। এবার সবাই মিলে মারতেছে। ওই বাচ্চাটা ডাক দিয়ে তুই আম্মা গো, যত মারার তুমি মারো, ও আব্বা গো যত মারার তুমি মারো, কিন্তু মানুষ দিয়ে আমার মারাইও না, মানুষ দিয়ে আমার কষ্ট দিও না। এবার মা ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী একটা কাজ করেন, আমার বাচ্চার যেই নামের যেই নাম জাদু করছে তারে এমনি হবে না, একটা কবর খোদেন, কবরের ভিতরে তারে ঢোকান, ওই কবরের ভিতরে একটা ছিদ্র রাখবেন, ওই ছিদ্র দিয়া রুটি দিবেন আর পানি দিবেন। 7 দিন পর্যন্ত রাখলে দেখবেন ঠিক হয়ে গেছে। পেটের মধ্যে খাবার না থাকলে প্রেম চলে না। কথা কোন ঠিক না বেবে? অভাব যখন মানুষের দরজায় ঢুকি তখন ভালোবাসা জানালা দিয়ে পালাইয়া যায়। কথা বলেন না ঠিক না বেবে? এবারে 7 দিন পর্যন্ত না খাওয়া রাখবেন। বন্ধুরে আমার 7 দিন পর্যন্ত 7টা রুটি আর 1 জগ করে পানি দেয়। পানির জায়গা এবার মা ডাক দিয়ে কই, ও স্বামী আসেন না, 7 দিন তো হয়ে গেছে, শত হইলেও তো মা। কথা কোন ঠিক না বেবি? শত হইলেও তো মা। ও যুবক ভাইরা, মার সাথে বিয়াদবি করিও না, মার সাথে ভালো ব্যবহার করিও। একদিন দেখবা মায়ের দোয়ার কারণে তোমার নামটা আল্লাহর প্রেমের ডায়েরির মধ্যে উঠে গেছে। কথা বলেন না ঠিক না বেবি? এ বন্ধু, এই ছেলেটা 7 দিন পর্যন্ত মাটির নিচে একটা ছিদ্র কইরা ছিদ্র দিয়া রুটি দেন পানি দেয়। এবার ছেলেটারে 7 দিন পরে গেছে লোকেরা দেখার জন্য, কোদাল দিয়া কইরা কইরা তাকায়া যখন কবরের ভিতরে দেখলো গো, দেখতেছে রুটির জায়গায় রুটি, পানির জায়গায় পানি। এই ছেলেটা কবরের ভিতরে সেজদায় পয়রা পয়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পয়লা পয়লা জিকির করতেছে। এবার মহিলা কয়, দেখছনি এখনো সেই নাম ভুলে নাই, একটা কাজ করো, তারা জিজ্ঞাসা করো। এবার ডাক দিয়ে কয়, বাজান তোমার কবরের ভিতরে 7 দিন রাখলাম, তোমার পেটে কি ক্ষুধা লাগে নাই? এই ছেলে ছোটবেলায় কি জবাব দিয়ে দেখেন, আমার নবী যদি কাউরে জাদু করে ফেলে, নবীর প্রেম যদি একবার ভিতরে ঢুকাইতে পারো, আর জীবনে তুমি নবীরে বলবা না। জোরে কন্যা ঠিক না বেটে?
নবী প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে গোলাম জেনে নেনি গনবী আপনারই দরবারে গোলাম জেনে নেনি গনবী আপনারই দরবারে কত আশাক দলে দলে সোনার মদিনায় মন ঘুরে বেড়ায় সোনালি রোজায় ওই মদিনা যাইতে সাথের বাবা মদিনা যাইতে চাইলে মদিনাওয়ালার নাম জপেন বেশি বেশি কইরা দেখবেন মদিনাওয়ালা আপনার একদিন টান্দা নবীর বাড়িতে লইয়া যাইব কত আশাকে দলে দলে সোনার মদিনায় মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায় জিজ্ঞাসিলে বলে তারা জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হইরে গোলাম জেনে নেন গনবী আপনারই দরবারে গোলাম জেনে নেন গনবী আপনারই দরবারে নবী প্রেমে দেব সাঁতার নবী প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে গোলাম জেনে নেন গনবী আপনারই দরবারে গোলাম জেনে নানি দরবারে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহ নিজে বলছে তোমরা হজ এবং উমরা পালন করো জোরে বলো না সুবহানাল্লাহ ও বন্ধুরে এবার ছেলেটারে মা ডাক দিয়ে কই বাবা রে আমি তোমার মারছি কাটছি ভালো কথা কিন্তু তোমার কাছে আমি একটা কথা জানতে চাই ওই ছেলে কই মা কি আমার কাছে জানতে চাও গো এবার মা ডাক দিয়ে কই বাজান রে তোরে আমি এমন ভাবে মারলাম কবরের মধ্যে তোরে আমি খাওয়াম দিলাম কিন্তু তুই এক গ্লাস পানিও পান করস না আমি তোর কাছে জানতে চাই তোর কি বাবা এক মিনিটের জন্য কি ক্ষুধা লাগে নাই ছেলেটা কাইন্দা দেখেন নবীর প্রেমে যারা জাদু করছে তার জবানটা মদিনাওয়ালার সাথে কানেকশন হয়ে যায় চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আরে আলেমের কথা আলেমের মতো চেয়ারম্যানের কথা চেয়ারম্যানের মতো মেম্বারের কথা হতে হয় মেম্বারের মতন কথা বলেন না ঠিক না বেটি এই বাচ্চার সিনার মধ্যে তো মদিনাওয়ালা এসব বাসা বাঁধছে এই বাচ্চা তো আগে ভালো করে কথা বলতে পারতো না এখন থেকে তো বাচ্চাটার সংসারে আপন কেউ নাই এই তার আপন হয়ে গেছে আমার মদিনাওয়ালা এই বাচ্চার তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ যার কেউ নাই তার কে আছে আর সুরে কোন কে আছে এই ছেলেটা কার পাগল নবীর পাগল কার পাগল এখন বাচ্চাটা তো ভালো করে কথাও বলতে পারে না মা ডাক দিয়ে কই বাবারি এই 7 দিনের মধ্যে কি তোর 1 মিনিটের জন্য কি ক্ষুধা লাগে নাই ছেলেটা ডাক দিয়া কই মা ক্ষুধা লাগবো কেমনে যতবার আমি নবী বইলা ডাক দে ততবার আমার ক্ষুধা দূর হয়ে যায় আমার পেটটা সাথে সাথে ভইরা যায় এবার সৈন্যরা কয় রাজা গো ও মহাশয় আপনার ছেলের তো ভালো করে জাদু করছে এবার তাইলে কি করতে হবে এবং ছেলেটার মা ডাক দিয়ে কয় তার জামা কাপড় খুলে ফেলো গায়ের মধ্যে একটা সালা পরাইয়া দাও তাইলে সালা পরাইলেন ভাই এখন আমি কি করব ভাই আমাদের বাড়ির পাশের জমিনটা পানি দিয়া ভরপুর করো পানি দিয়া ভরপুর করলেন এবার ছেলেটার মা ডাক দিয়ে কয় এখন তার হাতের মধ্যে একটা লাঙ্গল দাও আরেকটা গরু
দাও, জোয়াল দিয়া লাঙ্গল লাগাইয়া বলো, পানি দিয়া আল বাইতে চাষ করতে বলো। এই বাচ্চা এই লাঙ্গল আঙ্গিতে পারতো না, যদি না মানে গরুর নিচে পয়রা মারা যায় কোনো আপত্তি নাই। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বাচ্চাটা তো ছোট মানুষ, ওয়াহনিন আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট দেওয়া শুরু করলো রে বাবা। একটা কথা মনে রাখবেন, নবীরে ভালোবাসতে যাইয়া যদি কষ্ট বেশি করেন গো, আপনার ঈমান তো মজবুত হয়ে যাবে। কথা বলেন না ঠিক না বেবি? হযরতে বেলালের নাম শুনছেন আপনারা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে বান দিছে, পায়ের মধ্যে বান দিছে, দিয়া মরুভূমির বালির মধ্যে, গরম বালির মধ্যে গুড়ার গলার মধ্যে রশি লাগায়া টানছে, আর বালির মধ্যে বডি ডালায় একেবারে ঠসা পড়ে গেছে। সিদ্দিকে আকবর গায়া কয়, বেলাল তুমি যে আল্লাহরে ভালোবাসো, নবীরে ভালোবাসো, আল্লাহ তো ভালো কইরাই জানে, কষ্ট থেকে বাঁচার জন্য 1 মিনিটের জন্য শুধু তাদের কথা মানো, পরে যাইয়া আল্লাহরে ভালোবাসো। হযরতে বেলাল কান্দা কান্দা কই, আবু বকর গো, মাটির পাতিল চিরুনি, মাটির পাতিল বেচতে গেলে যে কিনবো হে টুকা দিয়া দেখে মাটির পাতিল ভালো কিনা। আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হইতে আসছি, কাফেররা আমার যন্ত্রণা দিয়া দেখতেছি, আমি আমার আল্লাহরে আর আমার নবীরে ভালো কত বাসি রে। আর জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধু জোয়াল দিয়া লাঙ্গল দিয়া গুল দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিল রে। যার কেউ নাই তার কে আছে রে বাবা। এবার যখন লামায়া দিছে, বাচ্চাটা নবী নবী কইরা কান্দে রে। বাচ্চাটা কই নবী নবী করে, আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে, আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখবো, নবী নবী করে, আমি কাঁদবো। মনটারে নরম করে বলে, নবী নবী করে, আর কত কাল আমি কাঁদবো। এই মুহূর্তে বাংলাদেশের কয়টা মাহফিল এমন মানুষকে পড়তেছে আমি জানি না। এই মুহূর্তে বাংলাদেশের কথা মাহফিলে এমন ভাবে লোক দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনে আমি জানি না। এই মুহূর্তে কয়টা মুরব্বী বয়া বয়া ওয়াজ শুনে আমি জানি। এই মুহূর্তে কয়টা মাসুম বাচ্চা স্টেজের মধ্যে বসে ওয়াজ শুনে আমি জানি না। আল্লাহ গো, আমি গুনাহগার বক্তা সাইছে, কতগুলো পাগলের দল কেন বয়া রয়েছে আমি জানি না। আজকে যারা এমন ভাবে আমার মামুন বাড়ি বাড়ি আসলে ময়দানে জান্নাতে আমরা এমন ভাবে বসে রাখিও, ও চিন সুরে ঘুরে ঘুরে বলেন বাবা, ও চিন ঘুরে ঘুরে, আর কত কাল তোমায় খুঁজবো, নবী নবী বলে, আর
কত গালি খাবো। এই মুহূর্তে আমার ভাইদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, এই মাহফিলের উসিলায় সবার কবরে আজকে রাত্রে নূরের বাতি জ্বালায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মোহাম্মদে কন্যা বাবা ইয়া রাসূলুল্লাহ। হাতের মধ্যে লাঙ্গল দিলেন আমার নবী, দেখে কি দেখে না? আর জোরে বলেন দেখে কি দেখে না? মনটারে দুনিয়া থেকে আজকে দূরে সরাইয়া দেন। মনে করবেন কবরে আছেন, মনে করবেন হাসরের ময়দানে আছেন, মনে করবেন একটা ইন্টারভিউ চলতেছে, সকল মানুষ দাঁড়ায় দাঁড়ায় ঘুরতেছে আর নবীর খুঁজতেছে। মনে করবেন এমন ভাবে আমরা খুঁজতেছি, খুঁজতে চাই কি চাই না? আর জোরে করেন ভাই, চাই কি চাই না? হে বন্ধুরে, নবীরে ভালোবাসতে হবে। আমার ভাই মামুন ভাই বলে নাই, নবীরে ভালোবাসতে হবে। আমার ভাই মুজাহিদি ভাই বলে নাই। এটা হাবিবুর রহমান নিজামীর কথা না, এটা আমাদের মুর্শিদ কামার কথা না। নবীকে চাওয়ার মতো চাইতে হবে, জানার মতো জেনে মানতে হবে। এটা তোমার আমার কথা না, এটা হলো আমার আল্লাহর কথা। জোরে করলা ঠিক না ঠিক রে বাবা? এ বন্ধুরে, এই ছেলেটা হাতের মধ্যে লাঙ্গল লইয়া পানির ভিতরে নড়তে পারে না, চড়তে পারে না। আমরাও তো এখন বড় বিপদে পড়ে গেলাম। কিছু কিছু বেঈমানদের জ্বালায় আমরা মন করলে কথা বলতে পারি না, শুধু বদনাম আর বদনাম। আমি তাহিরি তো বদনামের অভাব নাই, মুজাহিদেরও তো বদনামের অভাব নাই। কথা বলে একটা কথা মনে রাখবেন রে বাবা, আমার আল্লাহ যদি সাথে থাকে পৃথিবীর কেউ কিছুই করতে পারবে না। আমার ভাই মাওলানা নুরুল ইসলাম নাজিরি সাহেব আমার সাথে আছেন। ওই দিন নরসিংসা গ্রামের মধ্যে 250 থেকে 300 জন লোক রান্দা নিয়া বলল নিয়া আমরা দুই ভাইয়ের আক্রমণ করলো। আমি ঘুরে গাড়ি চলে আসলাম। আমার এই ভাইটারে 100 উপরে আঘাত করেছে মাথার মধ্যে। আমি বলতে চাই কি অপরাধ ছিল নুরুল ইসলাম নাজিরি সাহেবের? কি অন্যায় ছিল? একটা অন্যায় আমি খুঁজে পেলাম, সে আমার দয়াল নবীর পাগল। যদি এটা তাদের দৃষ্টিতে অন্যায় হয় মারক, কোনো সমস্যা নাই। এটা যদি তাদের দৃষ্টিতে অন্যায় হয়, নবীর ভালোবাসা যদি তাদের দৃষ্টিতে অন্যায় হয় মারক, কিন্তু আমরা জান দিতে পারবো, কিন্তু ঈমান দিতে পারবো না। ছোট্ট বাচ্চা থেকে নবীর প্রেম শিখো। সিদ্দিক আকবরের মহব্বত তোমাদের ভালো লাগে না, উমরের মহব্বত ভালো লাগে না, উসমানের মহব্বত ভালো লাগে না, এই বাবুটার কাছ থেকে ভালোবাসা শিখো। লাঙ্গল নিয়ে মাটির মধ্যে পড়ে গেল, লাঙ্গল টানতে পারে না গো। আমার আল্লাহ আজকে বাচ্চার অবস্থা দেখতাম। ডাক দিয়ে আকাশের মেঘ, ও আকাশের মেঘ, খন্ড খন্ড তাকিস না, একত্র হয়ে যায়। একত্র হয়ে গেল। আল্লাহ কই, ও বাতাস, পৃথিবীর অন্য কোন দিকে তোর শক্তি প্রয়োগ করিস না, ওই মেঘের মধ্যে তোর শক্তি প্রয়োগ কর। মেঘের ভিতরে যখন শক্তি প্রয়োগ করলো, এই মেঘের অর্ডার করলো তাড়াতাড়ি যায় পাহাড়ের মধ্যে বসা লাগ। পাহাড়ের মধ্যে বসা লাগলো, লাইগায় এমন একটা ঝড় তুফান সৃষ্টি হয়ে গেল গো। আমার আল্লাহ বাতাসের উপরে যত শক্তি আছে, এখন আমার বাংলা এই মাসুম বান্দার দিকে তোর শক্তি প্রয়োগ কর। আল্লাহ অর্ডার দিতে দেরি হলো, কোন বললে ফায়া কোন সাথে সাথে হয়ে যায়। এবারে বাচ্চাটা যখন সালা বইরা বৃষ্টির মধ্যে কাঁপতেছে গো, উপরে আইসা বসছে রে বাবা। আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না। ওই বাচ্চাটার গায়ের মধ্যে শক্তি দিল বাতাসে। এই বাতাসে এই বাচ্চাটারে উড়াইতে উড়াইতে আমার দয়াল নবীর একজন সাহাবীর দরজার মধ্যে মদিনায় নিয়া ফালাইয়া দিছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে যাইব আমি ওই মদিনায়, বলল কেমনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী কাঁদিয়া
আমার নবী কাঁদিয়া কাটায় কেমনে যাইব আমি ওই মদিনায় কেমনে যাইব আমি ওই মদিনায় সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন তিনি উম্মতের মায়ায় কত আশিক ঘুরে ঘুরে কাঁদিয়া কাটায় কত আশিক ঘুরে ঘুরে নবী বলে যায় কেমনে যাইব আমি ওই মদিনায় কেমনে যাইব আমি ওই মদিনায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এক সাহাবীর দরজায় নিয়ে পালাইলো এই বাচ্চাটা ঘরের দরজায় বসে কান্দে গো সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলো উঠা মাত্র দরজার মধ্যে বাচ্চার কান্নাকাটির আওয়াজ যখন শুরু হয়ে গেল গো ওই মুহূর্তে ওই বাচ্চাটা যখন কাঁদতেছে আর সাহাবী বের হয় না কে বা কারা কান্দে সে তো বলতে পারে না ইন দি মিন টাইমে ওই সাহাবী দরজা খুললা যখন বের হলো গো ওর সাথে সাথে রে বাবা সাহাবী ডাক দিয়া কয় ও বাবু তোমার নাম কি কয় আমি জানি না তোমার বাড়ি কোথায় কয় আমি জানি না এখানে কেমন করে আসলো গো কয় আমি বলতে পারি না চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না হে বন্ধুরি এবার সাহাবী ডাক দিয়ে এখানে কেমনে আইলা তোমার চেহারা দেখে তো মনে হয় তুমি এই দেশের কেউ না তুমি ভিন দেশের এক পাগলা একটা জবান বন্ধ রাখবেন না জোরে বলুন সুবহানাল্লাহ তোমার বাড়িটা কয় যেই মাত্র এই কথাটা শুধুমাত্র বলছে গো হঠাৎ করে এই পাগলা একটা আওয়াজ পাইলেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول কোন দেশে আইলাম রে যেই নাম দেখা পাপা সেই নাম শোনা যায় আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না জোরে কর না সুবহানাল্লাহ আমি এমন কোন দেশে আইলাম গো যেই নাম দেখা পাগল হলাম ওই দেশের মধ্যে দিয়ে ওই নাম শোনা যায় সাহাবী কয় কি বললা এতক্ষণ বলো কিছুই জানো না এখন দিয়ে আবার উল্টা কথা কও কি কইছি কয় তুমি আবার কার পাগল হইলা কয় একটু আগে যে শুনলাম এটা কোথায় কয় এটা মসজিদ এটা কি কয় দেশের নামাজের আযান সুবহানাল্লাহ কোন গেলে খ্রিস্টান ছেলে তো নামাজটা বুঝে না কিন্তু প্রেম তো শিক্ষা দিচ্ছে প্রেম শিক্ষা দিচ্ছে এখানে কি কয় আযান কয় আমি যে নাম শুনলাম মুহাম্মদ এর নামটা শুনলাম মুহাম্মাদির নাম জপেছে বুলবুলি তুমি লাগি মুহাম্মাদির নাম জপেছে বুলবুলি তুমি আগি আসলে একটা কথা আছে না আছে আছে এগুলো হলো আগের গজল কারণ গেছে না
এটি আগে وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন মেহেরবান খোদা হাজার হাজার মানুষ মা বোনেরা এই জান্নাতের বাগানে হাজির হয়ে গেল আমার ভাই আব্দুল ওয়াহাব আল্লাহ অনেক কষ্ট করে এত ব্যস্ততার মধ্যেও প্রতি বছর মাহফিলটা আঞ্জাম দেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে আর পরিবারের পক্ষ থেকে আজকের মাহফিলটা হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও এই মাহফিল ওসিলায় আমার ভাই মায়ের মায়ের কোলে বাবার কোলে সবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ জানি না কার জানে মা নাই কার জানে বাবা নাই ওই বাবা মা যাদের কবর দেশে আছে গো সবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ কিছুক্ষণ পরে আযান হয়ে যাবে সময় স্বল্পতার কারণে ওয়াজটাও শেষ করতে পারি নাই সময় গেল কোনো বই দোকা এ বউ পিছন লোক দেয়া না আমার বন্ধু নবীরে বলে না জানালে ঘুম হারাম করে তোমার সেই দরবারে হাত ধরে দিল তুমি কেন তাদের জীবনের গুনাহ মাফ করবা না মাওলাদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের দোয়া কবুল করো গো আজকের দোয়া কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ও মাওলাদ মাওলা রে ডাকি আমরা তোমারে মা বন্দের কবুল করো আমার পাতে মার সঙ্গে ছোট ভাই বোনদের কবুল করো যুবক ভাইদের কবুল করো হাসান হুসাইনের সঙ্গে মুরব্বীদের নামটা উঠাইয়া দিও গো হযরত আলীর প্রেমের ডায়েরিতে আল্লাহ হাত তুলে যত নাম ধরে বলবো কত এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কবুল করে দাও গো আল্লাহ ভবিষ্যতে লতা সরারা একের পর এক যেন মাহফিলের ধারাকে অব্যাহত রাখতে পারে সেই তৌফিক নসিব করে দাও আমি গুনাহগার যদি ফজরের নামাজের পরে সকাল পর্যন্ত নামাজ পড়তাম একটা মানুষ পড়াশোনা করতো না এটা আমার মহব্বত না এটা দয়াল নবীর মহব্বত দয়াল নবীর প্রেম সাগরে যারা সাঁতার দিছে গো জান্নাতি টিকিট দান কইরা দিও অনেকের ডায়াবেটিস অনেকের হার্টের সমস্যা অনেকের হৃদরোগের সমস্যা আল্লাহ যত দুরারোগ্য ব্যাধি আছে রহমতুল আলামিন ওসিলায় এই মাহফিল ওসিলায় সবার রোগ বিমার গুলো তুমি ভালো করে দাও।